এটা মূলত আমাদের একটা পিএলসি কন্ট্রোল প্যানেল। তো আমাদের একটা এরিয়ার জন্য এটাতে আমাদের রিডান্ডেন্ট সাপ্লাই আছে, বা পুরো সিস্টেমটা রিডান্ডেন্ট মানে কি, আমার কোনো একটা পাওয়ার সাপ্লাই বা কোনো একটা পিএলসি যদি ফল করে আর একটা পিএলসি দিয়ে পুরো সিস্টেমটা কন্ট্রোল ওভার করবে। তো রিডান্ডেন্ট জিনিসটা কি বা রিডান্ডেন্ট পাওয়ার সাপ্লাই কি, এই জিনিসটা আমরা এখন বুঝবো। তো প্রথমে প্যানেলটা ওপেন করি। এখানে আমার মূলত দুইটা পাওয়ার সাপ্লাই ঢুকছে, দুইটা পিএলসি আছে, একটা মাস্টার একটা স্লেভ হিসেবে কাজ করতেছে, দুইটা নেটওয়ার্ক ইথারনেট সুইচ আছে। এই মোটামুটি মেইন রিডান্ডেন্স বোঝার জন্য এইটুকুই। তো পাওয়ার সাপ্লাই দিয়ে শুরু করি। প্রথমে কি হয়েছে, আমার এখানে এই যে একটা পাওয়ার সাপ্লাই, এটা মূলত ইউপিএস পাওয়ার সাপ্লাই ঢুকছে, আর এইটা হচ্ছে আরেকটা পাওয়ার সাপ্লাই যেটা হচ্ছে আরবি পাওয়ার সাপ্লাই ঢুকছে বা র পাওয়ার সাপ্লাই ঢুকছে। তো এখানে কি হয়েছে, আমার এই ইউপিএস একটা আরবি, এই দুইটা আমার ইউপিএস থেকে সাপোজ দুইটার একটাতে আসছে, এইটাতে আসছে, আর আরবি থেকে এটাতে আসছে। কিসের থ্রুতে? এই যে ব্রেকার, এই ব্রেকারের থ্রুতে আমার আরবি ইউপিএস থেকে ব্রেকারে আসছে, ব্রেকার থেকে এটাতে আসছে, আবার আরবি থেকে এই ব্রেকারে আসছে, এই যে আরবি ব্রেকার আমরা লিখে রাখছি। দেন এই সিমেন্সের সিটপ পিএসইউ 1000L মডেলের পাওয়ার সাপ্লাইতে আসছে। এইখান থেকে আমার এই দুটা থেকে, এখান থেকে একটা আউটপুট বের হচ্ছে 24 ভোল্ট, এখান থেকে একটা আউটপুট বের হচ্ছে 24 ভোল্ট। এই 24 ভোল্ট এইখানে আসছে, এটা আমাদের একটা ডিভাইস যেটা মূলত পাওয়ার রিডান্ডেন্ট হিসেবে কাজ করতেছে। এইখান থেকে আমার বাকি সব জায়গাতে, গোটা প্যানেলে আমাদের পাওয়ার সাপ্লাই হয়েছে, যেখানে যেখানে আমার 24 ভোল্ট লাগতেছে সব জায়গাতে। আর এগুলো যে লাইট টাইট দেখতেছেন, লাইট বা সুইচ সকেট, এগুলোতে আমার 230 সাপ্লাই হয়েছে। তো দেখি আমরা এখন রিডান্ডেন্ট সাপ্লাই কিভাবে কাজ করতেছে। যে সাপোজ আমরা যদি ইউপিএস একটা বন্ধ করি, দেখেন এখানে দুইটা বাতি জ্বলতেছে, এই একটা এই একটা। আমরা যদি ইউপিএস বন্ধ করি, আবার দুইটা পিএলসি রান আছে, ঠিক আছে। তো আমার পাওয়ার সাপ্লাই রিডান্ডেন্সির শর্ত হচ্ছে, একটা পাওয়ার সাপ্লাই যদি বন্ধ করি, ইউপিএস বন্ধ করি বা আরবি বন্ধ করি, যেটাই বন্ধ করি, যে কোনো একটা বন্ধ করলে আরেকটা দিয়ে পুরা প্যানেলটা বা পুরা অটোমেশন সিস্টেমটা বা আমার দুইটা পিএলসি ইথারনেট কানেক্ট, ইথারনেট সুইচ যা আছে সব ঠিকঠাক মতো চলবে। তো আমরা ইউপিএস বন্ধ করি। প্রথমে দেখেন ইউপিএস বন্ধ করছি, আমার এই পাওয়ার সাপ্লাই ইন্ডিকেটর বন্ধ হয়ে গেছে, এই ইউপিএস বন্ধ, এই পাওয়ার সাপ্লাই বন্ধ। দ্যাট মিন্স এখন আমার সব আরবি দিয়ে চলতেছে। দেখেন আমার পিএলসি বন্ধ হয়নি, সবকিছু ঠিকঠাক মতো চলতেছে, মানে আমার সিস্টেম বন্ধ হয় নাই বা আমার প্রোডাকশন বন্ধ হয় নাই। আচ্ছা, আমরা আবার ইউপিএস উঠে দেই, এবার হচ্ছে আরবি বন্ধ করি। এই যে আরবি বন্ধ করলাম, দেখেন আমার এই পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে গেছে আরবি। সো তারপরে কিন্তু আমার ফুল সিস্টেম রানিং আছে, চলতেছে, ঠিক আছে। ঠিক সিমিলারলি আমার এখানে দুইটা ইথারনেট সুইচ ইউজ হয়েছে। কোনো কারণে যদি আমার একটা ইথারনেট সুইচের কানেকশন লস্ট হয়, তাহলে আরেকটা দিয়ে পুরোটা সিস্টেম কন্ট্রোল ওভার করবে। মানে কমিউনিকেশন যদি কোনোটার সাথে আমার সিস্টেম লস হয়, একটা থেকে যদি লস হয়, তাহলে আরেকটা থেকে পুরোটা কন্ট্রোল ওভার করবে। ঠিক সিমিলারলি আমার পিএলসি, যদি একটা পিএলসি কোনো কারণে স্টপ হয় বা কাজ করা বন্ধ করে, সিমিলারলি পরেরটা, এই যে এটা হচ্ছে আমার মাস্টার হয়ে আছে, আর এটা হচ্ছে আমার স্লেভ, ঠিক আছে। তো যদি কোনো কারণে আমার এটা নষ্ট হয় বা প্রবলেম হয়, যদি কোনো কারণে আমার এটা নষ্ট হয় বা প্রবলেম হয়, তাহলে এই পাওয়ার সাপ্লাই, এই পিএলসির পরিবর্তে আমার এইটা দিয়ে পুরো সিস্টেম চলবে। আবার কোনো কারণে যদি এইটা নষ্ট হয়, তাহলে এইটা তো আমার মাস্টার আছে, এটা দিয়ে চলবে। তো মূলত এটাই হচ্ছে আমার রিডান্ডেন্সি একটা সিস্টেমের বা একটা প্যানেলের। তাহলে আমরা কি কি দেখলাম? পিএলসি রিডান্ডেন্সি, পাওয়ার সাপ্লাই রিডান্ডেন্সি, নেটওয়ার্ক সুইচ রিডান্ডেন্সি, মূলত এগুলাই। এজ এ রেজাল্ট কি হয়েছে, আমার যদি আরবি পাওয়ারও না থাকে, তাহলে ইউপিএস দিয়ে পুরো সিস্টেমটা চলবে। আবার কোনো কারণে আমার ইউপিএস মেইনটেনেন্সে চলতেছে, তাহলে ইউপিএস যদি মেইনটেনেন্সে যায়, তাহলে ইউপিএস আমার বন্ধ থাকবে, তখন আরবি দিয়ে পুরো সিস্টেমটা চলবে। দ্যাট মিনস আমার ইমার্জেন্সি, খুব এক্সট্রিম কেস না হলে আমার প্রোডাকশন বন্ধ হবে না, আমার পুরো প্যানেল, এই একটা প্যানেল দিয়ে পুরো প্রোডাকশনটা আমার চালু থাকবেই কোনো না কোনো ভাবে। তো এটা মূলত হচ্ছে রিডান্ডেন্সি সিস্টেম। রিডান্ডেন্ট সিস্টেম
একটা পিএলসি প্যানেলের বা অটোমেশন সিস্টেমের।